এখন আমরা এইচএসসি হায়ার ম্যাথ এমসিকিউর একটা প্রশ্ন আমরা একটু দেখব, যেটা আসছে সিলেট বোর্ড 2023-এ। এখন প্রশ্নটি আমরা একটু খেয়াল করি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডেইলি হোমস স্কুল এটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে ডেইলি হোমস স্কুল নামে, চ্যানেলটিও অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর এই ধরনের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সব সময় আমাদের সাথে থাকো। প্রথমে বলা আছে p = x + i হলে মডুলাস অফ p - 2 = 3। এই সমীকরণটি নির্দেশ করে কি? উত্তর হচ্ছে বৃত্ত। এখন এই সমীকরণটা যে বৃত্ত নির্দেশ করে সেটা আমরা একটু দেখব। এখন এটা আছে সিলেট বোর্ড 2023-এ আসছে। এখন আমরা একটু খেয়াল করি p - 2 মডুলাস অফ 3। এখন এই p এর মান আমরা বসাই দেব x + iy - 2 = 3। এখন এই জায়গায় আমরা একটু খেয়াল করি, আমরা এইটা বসাবো প্লাস iy মডুলাস ক্লিয়ার করব। তার মানে আমরা এটা একটু সাজিয়ে নিলাম, এটা বাস্তব আর অবাস্তব অংশ একটু এক জায়গায় করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মডুলাসটা উঠিয়ে দেব। মডুলাস উঠিয়ে দিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার = 3 স্কয়ার। অর্থাৎ মডুলাস উঠে গেলে বাস্তব অংশের বর্গ হয় প্লাস অবাস্তব অংশের বর্গ হয় = অর্থাৎ সবগুলো এই পাশের অংশেরও বর্গ হয় = 9 বা r স্কয়ার। এখন এটা আমরা যেটা দেখতে পাই, আমরা যেমন দেখতে পাই যে x স্কয়ার প্লাস y স্কয়ার = r স্কয়ার, অর্থাৎ এটি হয় একটি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। আবার আমরা দেখি যে x - 1 হোল স্কয়ার y - 1 হোল স্কয়ার = r স্কয়ার, অর্থাৎ যেখানে কোনো কেন্দ্র থাকে। তো এখন আমরা এটা যেটা পেলাম সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে এটা আমরা বলতে পারি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ।